আসসালামু আলাইকুম বন্ধুরা। শনিবার রাতে ইসরায়েলে ইরান ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান ইসরায়েলে মোট ১৭০টি ড্রোন, ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ১ এপ্রিল দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালানো হয়। সেই কারণে ইসরায়েলের ওপর হামলা করেছে ইরান। দামাস্কাসের হামলায় ইরানের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জেনারেল ছিল। ইসরায়েল সেই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। ইরান এই কারণেই ইসরায়েলে হামলা করেছে। ইরান-ইসরায়েলের অশান্তি শুরু হয় ৭ অক্টোবর হামলা থেকে। সেদিন হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ করা হয়। আসলে হামাসের অনেক আগে থেকে ইসরায়েল আর্মি বারবার ফিলিস্তিনে ঢুকে গণহত্যা চালায়। প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র দাবিতে সবসময় হামাসকে সমর্থন করলেও ৭ অক্টোবরের হামলার পিছনে তাদের হাত নেই বলে দাবি করেছিল ইরান। কিন্তু ইসরায়েল সবসময় হামাসের বন্ধু রাষ্ট্র ইরানকে শত্রু হিসেবে দেখেছে। এই কারণে ১ এপ্রিল সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা করে ইসরায়েল। প্রাণ হারায় ২ জন জেনারেল সহ ইরানের রেভলিউশনারি গার্ডের ৭ সদস্য। ইরান অভিযোগ করে ইসরায়েলি হামলা চালিয়েছে তাদের দূতাবাসে। তারপর ইসরায়েলের প্রাণঘাতী হামলার হুমকি দিয়েছিল খোমাইনির দেশ। পরিস্থিতি এমনই দাঁড়ায় অধিকাংশ দেশ ইরান ও ইসরায়েলের আকাশপথ এখন এড়িয়ে চলছে। ভারত, আমেরিকা, রাশিয়া, জার্মানির মতো একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েলে সফর আপাতত বাতিলের পরামর্শ দিয়েছে। ইরান ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছিল। সেই মতো শনিবার মধ্যরাতেই প্রায় ৩০০ ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিয়ে পরপর হামলা চালায় ইরান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইহুদি দেশটি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল জেরুজালেম শহর। ঘন ঘন সাইরেনে কাঁপছিল ইহুদি দেশটির একাধিক শহর। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই সাধারণ ইসরায়েলি জনগণ নাগরিকদের মধ্যে। এদিকে ইরানের হামলার কড়া জবাব দিতে ড্রোন, ক্ষেপণাস্ত্রের পাল্টা প্রস্তুত ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। ইসরায়েলি সেনা হামলার কথা স্বীকার করেছে। Dozens of attack drones as well as cruise missiles and ballistic missiles outside of Israel's border. টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ইসরায়েলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি। তিনি বলেন, ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি। তেল আবিবে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, দেশকে রক্ষা করতে আমরা সব রকমভাবে প্রস্তুত। প্রতিরক্ষামূলক আক্রমণাত্মকভাবে আমরা তৈরি। ইরান আমাদের ওপর হামলা চালাবে তা আমাদের আগে থেকে জানা ছিল। আমাদের দেশের সেনা, দেশের জনগণ মানসিকভাবে শক্ত। ইসরায়েলে ক্ষতি করতে আসবে যারা তাদের ধ্বংস করে দেওয়া হবে। বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা ইরানকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। মিসাইল ও ড্রোনের সম্মিলিত হামলায় ইসরায়েলকে পর্যদস্ত করার চেষ্টা চালাচ্ছে ইরান। ইরানে আছে সীমান্ত থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে সক্ষম ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলও রয়েছে তাদের কাছে। হামলার প্রস্তুতির জন্য তৈরি ইসরায়েলও। ইউএসের সাহায্য ছাড়াই তারা নিজেদের বাহিনী তৈরি করে রেখেছে। বাতিল করা হয়েছে ইসরায়েলের কমব্যাট ফোর্সের সকল ছুটি। আনা হয়েছে রিজার্ভ ফোর্সও। ইসরায়েলের জিপিএস নেভিগেটেড ড্রোন বা মিসাইল ধ্বংস করার প্রযুক্তি তৈরি করে রেখেছে। জাতিসংঘে এই নিয়ে আলোচনার সময় আমেরিকাকে দূরে থাকতে বলেছিল ইরান। অবশ্য ইসরায়েলের সাহায্যে ব্রিটিশ এবং মার্কিন সৈনিকরা ইরাক, সিরিয়া সীমান্তের কাছে মোতায়েন রয়েছে। আর লোহিত সাগরে আছে মার্কিন রণতরী। ইরান থেকে ইসরায়েলের দিকে উড়ে যাওয়া ড্রোন এবং মিসাইলকে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে নষ্ট করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরান থেকে ইসরায়েলের দিকে গাজায় যুদ্ধের কারণে এমনিতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ গুরুতর। এর মধ্যে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালানোয় আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে সবকিছুর মাঝে মার্কিন, ব্রিটিশ নৌবাহিনীও ইসরায়েলকে সাহায্য করতে লোহিত সাগর অঞ্চলে রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইরানের হামলায় তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। এছাড়াও জার্মানি, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের হামলায় নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এই মুহূর্তে এই বিশ্ব আর একটি যুদ্ধের দাম চোকাতে পারবে না। এই কারণে ইরান ও ইসরায়েলকে শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টুইটারে লিখেছেন, আমরা বাধা দিয়েছি, আমরা প্রতিহত করেছি, আমরা জিতব। এদিকে ইসরায়েলে ইরানের এই হামলায় কড়া নজর আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইসরায়েলে ইরানের হামলা নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে
আক্রমণকারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এই সমস্তটাই নামিয়ে আনতে সহায়তা করেছে। বাইডেন বলেছেন, আগামীকাল আমি ইরানের নির্লজ্জ আক্রমণের জন্য একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে আমার সহকর্মী নেতাদের আহ্বান করব। এটা দেখে মনে হচ্ছে আমেরিকান রাজনীতিবিদ এবং আমেরিকান মিডিয়া আউটলেটগুলি ইসরায়েলের দিকে বলে মনে হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বিভিন্ন মিডিয়া আর্টিকেল বা নিউজ করে যে এরকম, ইসরায়েল হলো ভিকটিম আর ফিলিস্তিন হলো ব্যাড গাই, খারাপ লোক। আমেরিকা সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে। এর প্রধান কিছু কারণ আছে। জেরুজালেম হযরত ঈসা আলাইহিসসালামের জন্মস্থান, তাই রিলিজিয়াস কারণে হতে পারে। আর ইসরায়েলকে ব্যবহার করে মিডল ইস্ট শাসন করার জন্য হতে পারে। আর ইসরায়েলে হামলা করার কারণে অনেক মানুষ ইরানকে সাপোর্ট করছে। আজ যা করছে ইরান বা ফিলিস্তিন, তার অনেক আগে থেকে মিসাইল হামলা করছে ইসরায়েল। আর ইরান তো আছে, এখন সাথে ইয়েমেন, ইরাকও ইসরায়েলে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আজ যা করেছে ইরান, তা ফিলিস্তিনে তার অনেক আগে থেকেই মিসাইল হামলা করছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে ফিলিস্তিনিদের পুলিশ বা অফিসারদের দিকে ঢিল ছোড়া থেকে বিরত রাখতে 15 এপ্রিল 2022 তারিখে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে আল আকসা মসজিদে হামলা চালায়। পুলিশ অভিযানের সময় প্রায় 160 জন ফিলিস্তিনি নিহত হয়। একজন ওয়াকফ প্রহরীর চোখে রবার বুলেটের গুলি লাগে। এছাড়াও তাদের মাঝে 4 জন মহিলা, 27 জন শিশু ও একজন সাংবাদিক ছিল। প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অধিকাংশ সেদিন পরে মুক্তি পায়। এতটুকুর জন্য আল আকসা মসজিদে এত বড় হামলা চালায়। আর ইরানের হামলায় কেউ নিহতর খবর পাওয়াও যায়নি। ইসরায়েলে হামলা করার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশু মৃত্যুবরণ করে। এমনকি আল শিফা নামের একটি হাসপাতালেও তারা মিসাইলে হামলা করছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এখানে কারা ঠিক, ইরান না ইসরায়েল?